হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। গতকাল আপনাদের ভাইয়া দুইটা আম আনছিল, তো আমগুলো অনেক সুন্দর ছিল, বড় বড়, বেশি একটা বড় না, মিডিয়াম সাইজ ছিল। তো আমি আবার রেখে দিছিলাম আমটা। আমার মেয়ে আবার দেখে বলতেছে, আম্মু আমি আমের ভর্তা খাবো। তো ওর জন্য সকাল সকাল হইতেছে, সকাল না সরি, এটা দুপুরবেলা, ওর জন্য দুইটা আম কাইটা ভর্তা বানাইতেছি। তখন মানে 12টা বাজে প্রায়। তো একটু চিনি দিছি, হালকা একটু মরিচ দিছি, তো দিয়ে কিন্তু আমের ভর্তাটা ওর জন্য বানাইতেছি। আর ও এত বেশি মানে টক টক ঝাল টাইপের জিনিস অনেক বেশি পছন্দ করে আমাদের মতো। ও কিন্তু অনেক ছোট, কিন্তু তাও এই টক ঝাল জিনিসগুলো বেশি পছন্দ করে। তো আমাদের খাওয়া দেখে মনে হয় ওর খাইতে মন চায়, তাই ওকে বানাই দিলাম। আর ওর যেহেতু হালকা একটু জ্বর জ্বর ভাব শরীরটা, ওর মনে হয় একটু আমের ভর্তা খাইলে ভালো লাগবে, তো ওকে বানাই দিলাম আমের ভর্তাটা। আর আমার কাকা অনেক বেশি অসুস্থ, হসপিটালে অ্যাডমিট, তো সবাই আমার কাকার জন্য দোয়া করবেন। তো সেদিন এটা হইতেছে গতকালের ভিডিও। তো আমার কাকার জন্য আবার আমি একটু চিংড়ি মাছ আর কি, আমার কাকা তো আর কিছু খাইতে পারে না, অসুস্থ, সে তো ভর্তি। তো আমার কাকি ছিল, তো কাকির জন্য আমি হুটহাট মানে যতটুকু পারছি শর্ট টাইমে সেটাই আর কি রান্না করে দিছি। দুইটা ডিম ভুনা করে দিছি, চিংড়ি মাছ ভুনা করে দিছি, আর হইতেছে গুঁড়া মাছ রান্না করে দিছি। বাসায় তো প্রচুর পরিমাণ গ্যাসের সমস্যা। তো এই গ্যাসের সমস্যা আমার ভাই আবার ফোন দিয়ে বলছিল। তো ফোন দিয়ে বলার পরে আমি সাথে সাথে আর কি যতটুকু পারছি শর্ট টাইমে আর কি এই রান্নাগুলো করে দিছি। আর আমার ছোট একটা বোন ছিল, মানে চাচাতো বোন, ও হইতেছে সুজি খায়, তো ওর জন্য আবার আমি সুজি রান্না করতেছিলাম। আমি কিন্তু আমার দুইটা মেয়ে, তো আমার কোনো বাচ্চাকে সুজি টুজি খাওয়াই নাই। তো আমি জানিও না যে সুজির আর কি মাপটা কীরকম। আমি অনেকটা সুজি রান্না করে ফেলছিলাম। আসলে যে জিনিস আমরা জানি না সে জিনিস করতে গেলে কিন্তু এরকমই হয়, একটু উলট পালট লেগে যায়। তাও চেষ্টা করছি যে রান্না করার। তো ফার্স্ট টাইম রান্না করছি, জানি না কীরকম হয়েছে আর কি, একটু পাতলা করে রান্না করে দিছি, আর একটু হালকা একটু লবণ দিছি, আর একটু না মির্চি দিছি। তো এভাবেই রান্না করে দিছিলাম। তো মনে হয় রান্নাটা ঠিকঠাক হইলেও মানে রান্নাটা আমি অনেক বেশি করে ফেলছি, বাচ্চা তো এতটা খাইতে পারেনি, তো বাকিটা হইতেছে নষ্ট হয়েছে। আমার কাকি তো ফোন দিয়ে আমরা বলতেছে, আপনি এতগুলা দিচ্ছেন, ও তো খাইতেই পারতেছে না, এতগুলো তো খায় না, 2-1 চামচ খাইছে, আর বাকিটা তো ফালাই দিছে। তো কিছু করার নেই, আমি তো আর এত কিছু বুঝি না, তো কখনো খাওয়াইনি আমার বাচ্চারে, তো এর জন্য হয়তো উল্টাপাল্টা হয়ে গেছে। আর এই তো আমার ছোট ভাই, ওরা দুজন যাবে আর কি, পার্সেলটা নিয়ে যাবে হসপিটালে, যেহেতু অ্যাডমিট, তো ওরা দুজন চলে গেছে। তো এটা হইতেছে ওনাকে দিয়ে দিছি পার্সেল। আর হইতেছে আর রাত্রের রান্না তো বাকি আছে, তো রাত্রে রান্না করব। আর হইতেছে কিছু ইফতারের আইটেম বানাবো। তো এগুলো হইতেছে তাড়াহুড়ো করে, খুব তাড়াহুড়ো লেগে গেছিলো, কারণ বাচ্চা নিয়ে কিন্তু অনেক কিছু তাড়াহুড়ো লেগে যায়, সব কিছু সঠিক টাইমে করা যায় না। আর ইফতারের টাইমও কিন্তু হয়ে যায়। তো এখন হইতেছে অনেকটা দেরি হয়ে গেছে। আর তারপরে আর কি যতটুকু পারছি, আর আমি তো খুব বেশি একটা ইফতারে বানাইও না, হাইস্ট 3-4টা। আর আমার ভয়েস দিতে গেলে আমার এত বেশি ঝামেলা হয়, আশপাশ দিয়ে অনেক বেশি মানে নয়েজ হয়, আপনারা সবাই ইগনোর করবেন। দেখা গেছে দুইটা মুরগির বাচ্চা আনছে ফ্ল্যাট বাসায়, তো এগুলো পালাই যান আপনাদের ভাইয়া, তো শখ করে আনছে মেয়ের জন্য। তো ওইগুলো দেখতেছি এখন অনেক ভালো, মাসাল্লাহ একটু বড় হইতেছে, আর পাখনাও গজাইতেছে, আর এখন অনেক মায়াও কাজ করতেছে ওদের জন্য। তো যাই হোক, এগুলোর পালতাছি, দেখি কত দূর যায়। আর ওরা তো সারাদিনই ঘরে আর কি ঘুরে ফিরে, আর মানে আর চিল্লাচিল্লি সারাক্ষণ, মানে দেশ গ্রামের মতো একটা ফিল আসতেছে। তো আরেকদিন ভিডিও করে আপনাদের দেখাবো বাচ্চাগুলো কত সুন্দর, মাসাল্লাহ অনেক মায়া লাগে আসলে, কিন্তু প্রাণী জিনিসকে অনেক মায়া লাগে। আমার না, সবারই হয়তো এরকমই। আল্লাহ হাফেজ।